নমস্কার, মুনমুনের ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন আমার চ্যানেলে আপনাকে জানাই অনেক অনেক স্বাগত। আজ আমি ছাতুর 3 ধরনের শরবতের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেশি পদ্ধতিতে শরীরকে হেলদি রাখতে, রিফ্রেশিং রাখতে, তরতাজা রাখতে ছাতুর শরবতে জুড়ি মেলা ভার। দুর্দান্ত লাগে খেতে। আমি এখানে বিহারের প্রসিদ্ধ চাটনি ছাতুর শরবত রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। বিহারের এটা খুবই প্রসিদ্ধ একটা ছাতুর শরবত, চাটনি ছাতুর শরবত। এই প্রচণ্ড গরমে খুবই ভালো লাগে ছাতুর শরবত। প্রাচীনকাল থেকে ছাতুর শরবত খাওয়া হয় গরমকালে শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য। যে কোনো প্রোটিন শেক বা প্রোটিন পাউডারের থেকে, বাজারের চলতি যে কোনো প্রোটিন পাউডারের থেকে ঘরের তৈরি এই ছাতুর শরবত 1000 গুণ ভালো। খেতেও দারুণ লাগে আর খুব সস্তায় বানানোও হয়ে যায়। এখানে আমি ছোলার ছাতু, চানা ছাতু, ছোলার ছাতু নিয়েছি। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আমি এখানে একটা গন্ধরাজ লেবু নিয়েছি। 3 ধরনের ছাতুর শরবতের রেসিপি দেখাবো। আমি প্রথম এটা দেখাচ্ছি, এটা গন্ধরাজ লেবু নিয়েছি। লেবুটা থেকে হালকা হালকা করে এভাবে ঘষে আমি জেস্ট একটু বার করে নেব। গন্ধরাজ লেবুর ফ্লেভার খুব সুন্দর হয় ছাতুর শরবতে। গন্ধরাজ লেবুর ফ্লেভারটা খুব ভালো লাগে। হালকা হালকা করে সবুজ অংশটা নিয়ে নেব, সাদাটা যাতে না আসে। হালকা হালকা করে ঘুরিয়ে ঘুরিয়ে ঘষে নিলে অল্প একটু জেস্ট হলেই হবে। আমি এখানে 1 গ্লাসের মাপে সবগুলো দেখাবো, আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বেশি করে নেবেন। জেস্টটা বার করে নিয়েছি, দেখুন এতটা হয়েছে। গন্ধরাজ লেবুটা এবার আমি স্লাইস করে কেটে নেব। একটা গ্লাস নিয়েছি আর জেস্টটা দিয়ে দেব। গন্ধরাজ লেবুর খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমি এখানে ছোটো ছোটো যতটা সম্ভব পেঁয়াজ ছোটো ছোটো করে কুচি করে রেখেছি। ছাতুর শরবতে পেঁয়াজ কুচিটা খুব ভালো লাগে আর খাওয়াও খুব ভালো। পেঁয়াজ কুচি করে রাখা দিয়ে দিলাম, যতটা ছোটো ছোটো কুচি করা যায় অতটাই ভালো। গন্ধরাজ লেবু যে স্লাইসটা বার করেছিলাম ওর থেকে বীজগুলো বার করে নিয়েছি। লেবুটা দিয়ে দেবো। গন্ধরাজ লেবুর তো ফ্লেভারই মেন, খুব একটা রস বেরোয়নি। রসের জন্য আমি আলাদা করে পাতি লেবু দেবো। এখানে পাতি লেবুর রস দেবো, একটা পাতিলেবুর রস দিয়ে দিলাম টকের জন্য, আর ফ্লেভারের জন্য গন্ধরাজ লেবু দিয়েছি। পেঁয়াজটা অবশ্যই দেবেন। বীজ 3টে চলে গেছিলো, বীজগুলো আলাদা করে নিলাম। পেঁয়াজটা অবশ্যই দেবেন, ছাতুর শরবতে পেঁয়াজটা খুব ভালো লাগে আর পেঁয়াজ গরমে খাওয়াও খুব ভালো। আমি এখানে 3 চামচ ভর্তি করে ছাতু নিয়ে নিলাম। আপনারা আপনাদের শরবতের ঘনত্বটা আপনাদের ইচ্ছা মতো কম বেশি করতে পারেন। আমি 1 গ্লাসের জন্য 3 চামচের মতো ছাতু নিয়েছি। এমনি নুন দিলাম, বিট নুন দিলাম অল্প একটু, চাট মশলা দিলাম, গোলমরিচ গুঁড়ো দিলাম, আর এখানে আমি চিনি দিলাম। চিনির পরিবর্তে আপনারা মিষ্টি দিতে পারেন, গুড় দিতে পারেন বা মধুও দিতে পারেন। এর মধ্যে আমি ঠান্ডা ঠান্ডা জল ঢেলে দিলাম। সুন্দরভাবে নাড়িয়ে নিলাম। খুব সিম্পলভাবে এই ছাতু শরবতটা রেডি হয়ে যায়। এটাও খেতে ঠান্ডা ঠান্ডা খুবই ভালো লাগে। মাঝে মাঝে পেঁয়াজের দানাগুলো মুখে আসে, খেতে খুব ভালো লাগে। আর গন্ধরাজ লেবুর ফ্লেভার তো অসাধারণ লাগে প্রচণ্ড গরমে। ওপর থেকে একটু বরফ দিয়ে দিলাম। এখানে আমি সাবজা সিড নিয়েছি, বেসিল সিড বা সাবজা সিড। এটা আমি 4-5 ঘন্টার মতো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে ওভারনাইটও ভিজিয়ে রাখতে পারেন। সাবজা সিড বা বেসিল সিড খুবই উপকারী, খুব গুণ সমৃদ্ধ একটা সিডস এটা, যেটা আমাদের নানা রকম হেলথ বেনিফিট আছে। অ্যান্টি ইনফ্লামেশন প্রপার্টি আছে, এটা ইমিউনিটি বুস্ট করে, ব্রেন হেলথ, হেয়ার, হজমে কাজ করে, অনেক রকম গুণ সমৃদ্ধ হয়। যে কোনো শরবতের মধ্যেই এই সাবজা সিডটা দিয়ে খাওয়া যায়। আমি এর মধ্যে দিয়ে দিলাম, ভালো করে নাড়িয়ে এটা সার্ভ করে দিয়েছি। দেখুন ঠান্ডা ঠান্ডা সাবজা সিড দিয়ে খেতে খুব ভালো লাগে। দ্বিতীয় শরবতের জন্য আমি একটা মিক্সি জারের মধ্যে এটা আমি টক দই নিয়ে নিয়েছি। 1.5 চামচের মতো টক দই নিয়েছি। এটা আমার ঘরের তৈরি দই, আপনারা মার্কেটের তৈরি দইও নিতে পারেন। 3 চামচের মতনই আমি এখানে ছাতুর শরবত নিয়ে নিলাম, শরবত বানাবো আমি। ছাতু নিলাম 3 চামচ, চাট মশলা নিলাম, নুন নিলাম, বিট নুন নিলাম, গোলমরিচ নিলাম। এখানে আমি ধনে, জিরে আর শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে একটু থেতো করে দিয়েছি। এটা 1 চামচের মতো নেবো। যেহেতু দইটা টক তাই জন্য একটু একটু বেশি বেশি নিয়েছি। ঠান্ডা জল দিলাম। মিষ্টির জন্য আমি এখানে গুড় দিলাম। আপনারা মিষ্টি নিতে পারেন, আপনারা চিনি নিতে পারেন, মধু নিতে পারেন। এটা একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। হয়ে গেছে।
দেখুন এরকম একটা থিক পেস্ট তৈরি হয়েছে, খুব স্মুথ হয়েছে। টক দইও স্বাস্থ্যের জন্য খুবই ভালো। গ্লাসের মধ্যে বরফ নিয়ে নিলাম, শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে, হজমে সাহায্য করে, আর তার সঙ্গে যদি ছাতু মেলানো হয় তাহলে তো অসাধারণ। ঠান্ডা ঠান্ডা এটা খেতে খুব ভালো লাগে। আপনি চাইলে যে কোনো ড্রিঙ্কের মধ্যে এর মধ্যেও সবজা সিড দিতে পারেন, তবে আমি তিন রকমভাবে দেখাচ্ছি তাই এটার মধ্যে দিইনি, আপনি চাইলে দিতে পারেন। খুব সুন্দর লাগে দই দিয়ে এটা খেতে। আপনি চাইলে দইয়ের পরিবর্তে ছাঁচও দিতে পারেন, খুবই ভালো লাগবে খেতে। দ্বিতীয়টার জন্য আমি এখানে নিয়েছি ধনেপাতা, একাটি নিয়েছি, পাতা আর ডাঁটি বা স্টেম সমেতই নিয়েছি, সঙ্গে কিছু ফ্রেশ পুদিনা নিয়ে নেব, আর দুটো কাঁচা লঙ্কা, অল্প একটু আদা নিলাম। দিয়ে এটা ঢাকা দিয়ে ধনেপাতার একটা চাটনি তৈরি করে নেব। এটা বিহারের খুবই প্রসিদ্ধ একটা চাটনি, ছাতু শরবত, খুবই প্রসিদ্ধ, খেতে দুর্দান্ত লাগে। এটা টক ঝাল মিষ্টি স্বাদের হয়। এটা পেস্টটা করে নিয়েছি, দেখুন ধনেপাতার এটা চাটনি তৈরি করে নিয়েছি। এটা বোলের মধ্যে একটা চাটনি বসিয়ে পেস্টটা দিয়ে দেব। এটা একটু ছেঁকে নেবো, যদি কোনো দানা বা কিছু স্টেম থেকে থাকে তাহলে সেটা আর শরবতের মধ্যে যাবে না। মিক্সি জারটার মধ্যে অল্প জল দিয়ে দিলাম আর ছাতু দিয়ে দিলাম। এখানেও আমি 3 চামচের মতো ভর্তি করে ছাতু দিলাম। আমি এখানে 1 গ্লাসের পরিমাণ তৈরি করছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো করে নেবেন। পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য, আমার সঙ্গে থাকার জন্য। এভাবে আমার সঙ্গে দেখো, আমিও তোমাদের সঙ্গে আছি। নুন দিলাম, চাট মশলা দিলাম অল্প করে, বিট নুন দিলাম, দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব। ওপর থেকে একটু জল দিয়ে দেবো, তাহলে এটা সুন্দরভাবে এর মধ্যে মিশে যাবে, সবগুলো একসঙ্গে মিশে যাবে বলে আমি ছাঁকনি দিয়েও ছেঁকে নিলাম। এটা ভালো করে এটা মিশে গেছে। বিহারের খুবই প্রসিদ্ধ আর খেতে খুব ভালো লাগে। এটা টক ঝাল মিষ্টি স্বাদের তৈরি হয়। দেখুন এটা হয়ে গেছে, ছেঁকে নিয়েছি। এর মধ্যে আমি একটু গোলমরিচ দিলাম, আর মিষ্টির জন্য আমি এখানে গুড় দিলাম, আপনারা মিষ্টি দিতে পারেন, আর একটু লেবুর রস দিলাম। যেটা দই দিয়ে বানিয়েছি তাতে লেবু দিইনি, কারণ দইটা অলরেডি টক ছিল। এটাতে লেবু দিলাম, লেবু দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। খুব সুন্দর গন্ধ বের হচ্ছে, পুদিনা পাতা একটা রিফ্রেশিং ব্যাপার থাকে। ধনেপাতার চাটনি টক ঝাল মিষ্টি, আদার একটা ঝাঁঝ, কাঁচা লঙ্কার একটা ঝাল, খুব সুন্দর লাগে। একটা গ্লাস নিয়ে এখানে ছোট ছোট করে কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম, বরফ দিলাম, আর এই শরবতটা এর মধ্যে ঢেলে দেব। তৈরি হয়ে গেছে বিহারের প্রসিদ্ধ চাটনি ছাতু শরবত। পেঁয়াজটা খুবই ভালো, পেঁয়াজ আমাদের শরীরে তাপ নিয়ন্ত্রণ করে, তাপকে অ্যাবজর্ব করে। যেসব জায়গায় গরম বেশি থাকে সেখানে বাইরে বেরোলে সঙ্গে করে পেঁয়াজ নিয়ে গেলে বলা হয় লু লাগা বা হিটস্ট্রোক, সানস্ট্রোক থেকে রক্ষা পাওয়া যায়। আর গরমকালে পেঁয়াজ খাওয়া খুব ভালো, শরীরকে সমস্ত রকম তাপ নিয়ন্ত্রণ করে। ওপর থেকে একটু পেঁয়াজ দিয়ে দিলাম। তৈরি হয়ে গেছে চাটনি ছাতু শরবত। আমি এখানে 3 ধরনের শরবত দেখালাম, আপনার যেটা পছন্দ আপনারা সেটা বানাতে পারেন। ওপর থেকে একটু গোলমরিচ আর ভাজা মশলা ছড়িয়ে দিলাম। দুর্দান্ত স্বাদের 3 রকমের দেশীয় পদ্ধতিতে শরীরকে হেলদি, রিফ্রেশিং, তরতাজা রাখার জন্য ছাতু শরবতের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনার কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে একটা লাইক আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। আপনি যদি আমার চ্যানেলে প্রথম ভিজিট করে থাকেন, ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, আপনি সেটা সবার আগে এনজয় করতে পারবেন। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সম্পূর্ণ দেশি পদ্ধতিতে ছোলার ছাতু শরবত খুব ভালো লাগে। যে কোনো মার্কেটের যে কোনো প্রোটিন পাউডারের থেকে বা প্রোটিন শরবতের থেকে ঘরের তৈরি দেশি পদ্ধতিতে ছোলার এই ছাতু শরবত শরীরকে অনেক বেশি হেলদি রাখে, তরতাজা রাখে, রিফ্রেশিং লাগে। আপনি একটা সিম্পলভাবে গন্ধরাজ লেবু দিয়েও বানাতে পারেন, খুব ভালো লাগে। আবার দই দিয়েও বানাতে পারেন, আর এই চাটনি দিয়ে ধনেপাতার চাটনি দিয়েও বানাতে পারেন। তিনটেই খুব ভালো লাগে খেতে। আপনি গুড়ের গুড় দিতে পারেন, চিনি দিতে পারেন, মধুও দিতে পারেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আগামী দিনে পাশে পাবো এই আশা রাখি। বানান এই প্রচণ্ড গরমে ছাতুর শরবতে জুড়ি মেলা ভার, খুবই ভালো লাগে, খুব ঝটপট তৈরি হয়ে যায়, কোনো কিছুই খরচ লাগে না।
অন্য একটা রেসিপির সঙ্গে দেখা হবে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।